হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো একটু নতুন ধরনের রেসিপিটার নাম হচ্ছে পাতাকপি। যে আছে পাতাকপির পকোড়া। পাতাকপির পকোড়া বটে, কিন্তু পাতাকপির পকোড়া হলো একটু আলাদা টাইপের কেমন। এটা আমি দেখো পিস পিস করে কেটে নিয়েছি, আর আমি এটাকে একটা কাঠি দিয়ে আটক করেছি যাতে খুলে না যায়। আর এখানে সিদ্ধ বসাতে দিয়েছি, এখানে একটু দিয়েছি নুন আর একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। তো যতক্ষণ এটা সিদ্ধ হয়ে যাবে, আমি একটা নিয়েছি, এখানে দেখো গামলা নিয়েছি, এখানে আমি বেসন গুলাবো। তো আমি এখানে নিচ্ছি বেসন, মানে যে হিসাবে আমার লাগবে ওই হিসাবে। আর এখানে হচ্ছে আতপ চালের গুঁড়া, আমি বাড়িতে আতপ চাল গুঁড়া করে নিয়েছি। তো এখানে দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়া। পকোড়ার মধ্যে দিলে মুচমুচে খেতে লাগে, খুব ভালো লাগে খেতে। তো আমি তারপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। তারপর কাঁচা লঙ্কা আমি মিক্সারে বেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি 2 চামচ কাঁচা লঙ্কা বাটা। আর এখানে দিচ্ছি হলুদ একটু কালার হওয়ার জন্য, দিয়ে দিচ্ছি সামান্য একটু গুঁড়া লঙ্কা। তো বন্ধুরা তারপরে দিলাম একটু কালো জিরা। আর এই যে পকোড়াটা ভাজছি, দেখতে খুব সুন্দর লাগে, খেতেও খুব ভালো লাগে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এবার আমি দিয়ে দিলাম সবার শেষে নুন। তো আমার সিদ্ধ হয়ে গেছে, দেখো এগুলো কাঠি দিয়ে যে আটকেছি। এবার আমি আস্তে আস্তে খুলবো, আর এখানে বেটারটা ভালো করে গুলিয়ে নিব। আমি বেটারটা যত বেশি ফেটানো হবে অত বেশি ভালো হবে, সেজন্য আমি একটু ভালো করে গুলিয়ে নিব, ফেটিয়ে নিব, তাতে ভালো হবে মিশ্রণটা। তো বন্ধুরা, আমি এখানে বেশি ঝাল বেশি দেইনি, সামান্য দিয়েছি। তো আমার হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার চলে আসি আসল কাজে। এবার আমি এইভাবে আস্তে আস্তে বেসনের মধ্যে ডুবিয়ে নিব। এইভাবে বেসনে আস্তে করে ডুবিয়ে তেলে ছেড়ে দেব। তো যেমন বন্ধুরা, যেমন ছোটো ছোটো সিঙ্গারা হয় ওইরকম দেখতে হয়। তো ভাজা তো দেখতে কত সুন্দর লাগছে। আমি এর আগেও একবার বানিয়েছিলাম, তো তোমাদের সাথে শেয়ার করা হয় নাই। তো বন্ধুরা, ভাবলাম আজকে ঝটপট করে বানাই তোমাদের সাথে শেয়ার করি, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। যে আমাদের ছোটো ছোটো সিংড়া ওইরকম দেখতে লাগছে, দেখো মনে হয় যে একদম ছোটো ছোটো সিংড়া ওইরকম লাগছে দেখতে। এই যে তো বন্ধুরা, এইভাবে সব আমি বানিয়ে নিব। এগুলো হয়ে গেছে। আর সবগুলো এইভাবে ভেজে নিব। তো বন্ধুরা, তো ভাজা হয়ে গেছে, আর অল্প আছে। তো আমি এখানে একটা চাটনি করেছি নিজে, টমেটো সস নেই, শেষ হয়ে গেছে, সেই জন্য চাটনি আমি নিজে বাড়িতে তৈরি করলাম। চাটনিতে কী কী দিয়েছি সেটা তোমাদেরকে বলছি আমি। এখানে চাটনির মধ্যে দিয়েছি কাঁচা পেঁয়াজ আর টমেটো আর শুকনো লঙ্কা, গরম জলে সিদ্ধ করে নিয়ে পেস্ট করেছি। আর সামান্য একটু চিনি আর স্বাদ অনুযায়ী নুন দিয়েছি। তো এবার আমরা চলে যাই ঘরে খেতে। তার সাথে আছে লাল চা, দুধ শেষ হয়ে গেছে, তো লাল চা করলাম। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। ঠিক আছে, বাই বাই।